তো হ্যালো বন্ধুরা, আজ দেখি আমার বাড়িতে কি হচ্ছে। ও, আজ তো বিরিয়ানি হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে। এই যে আমার মা, এই যে মা এই পেঁয়াজ ফ্রাই করে দিয়েছে, এই যে হয়ে গেল রাইস। আর এই হাঁড়িতে আজকে আমার বিরিয়ানিটা রান্না হবে। এদিকে চলে যাব, এই কি এটা আলু, ও মাই গড। এরপরে চলে যাব, আমি বানিয়েছি রায়তা, দেখে নাও বন্ধুরা, আমি নিজের হাতে বানিয়েছি। তারপরে এই চিকেন তৈরি হচ্ছে। তারপর এখন কি হবে, এখন সব কিছু মিক্স হবে। এবার এখানে চিকেনটা দিয়ে দিল প্রথমে, তারপরে এর উপরে চলে আসবে কিছুটা রাইস। ও দাঁড়াও দাঁড়াও, তার আগে মা চারিদিকে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। রাইসটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে, 80% ফুটেছে, 20% বাকি আছে। এবার এই চিকেনের ইয়েটা হয়ে গেল। এবার অনেকটা সাবধানির সঙ্গে এবার মা এর মধ্যে দিয়ে দেবে আলু। দেখুন কিভাবে ছড়িয়ে ছড়িয়ে একটা একটা করে খুঁটে খুঁটে দিচ্ছে, মানে কোনো খুদ রাখা যাবে না, ঠিক আছে। এরপরে চলে আসবে রাইসে। দেখুন রাইসটাও খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, একদম প্রফেশনালভাবে। মায়ের এটা প্রথমবার হলেও মা খুবই সাবধানীতে ইউটিউব দেখে তৈরি করেছে, কিন্তু মানে যে প্রথমবারই যে এতটা ভালো হবে ভাবতে পারিনি। এই এখন রাইস দিল, রাইসের উপরে এখন চলে আসবে মশলা। এর মধ্যে মশলা দেবে, মশলার পরে এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে রিফাইন্ড অয়েল। আসলে এই রেসিপিটা মানে পুরোপুরি ইউটিউব থেকে দেখা নয়, কিছুটা আমার একটা বান্ধবী আছে সে বলেছিল, তো তার হিসেবেই জিনিসটাকে কিছুটাও তৈরি করা হচ্ছে। এর মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়ার বুদ্ধিটা তারই। তো এরপরে আবার চলে আসবে কিছুটা রাইস। আর এই প্রসেসটা মোটামুটি 4বার কি 5বার, মানে 4টে কি 5টা লেয়ার এইভাবে করা হয়েছে। রাইস, তারপরে হচ্ছে মশলা, তারপরে হচ্ছে তোমার অয়েল। এইবার এর মধ্যে বলি কিছু, যে ও এর মধ্যে আবার মা ওই কালার আর হচ্ছে কেসার আর দুধ ছিল, আই থিঙ্ক দুধ, এই 3টে জিনিস মিলিয়ে মা দিয়ে দিল কালারের জন্য। তারপর আবার দিয়ে দিল রাইস। এর মধ্যে আর একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, কি মা খুব ধীরে ধীরে করছে। আমি এই জিনিসটাকে একটু ফাস্ট দেখাচ্ছি যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়, কিন্তু এর মধ্যে একটা জিনিস খুবই মানে আমার যেটা খুবই ভালো লাগছে, কি মা অসুস্থতার মধ্যেও আমার জন্য আজকে বিরিয়ানি করছে। মা সেদিন সত্যিই খুব অসুস্থ ছিল, সেদিন ভীষণই টায়ার্ড ছিল, তাও আমার জন্য নিজে বাজার থেকে আমার মানা করা সত্ত্বেও মা নিজে বাজারে গিয়ে সব যোগাযন্ত্র করে আমার জন্য এটা করছে। তো এইভাবে মানে মোটামুটি প্রসেস চলছে। ভিডিওটা আই থিঙ্ক একটু লম্বা হয়ে যাবে, তো বন্ধুরা দেখতে থাকুন। এরপরে যেটা হয়, মানে এর ফাইনাল লুকটা জাস্ট আপনারা দেখবেন, কি এত সুন্দর হয়, কি মানে আপনারা হয়তো নিজেদের লোভটাও সামলাতে পারবেন না, জিনিসটা শেষে যা সুন্দর হবে দেখতে। এরপর এটা হচ্ছে ফাইনাল, লাস্টে দিয়ে দিল হচ্ছে মশলা। মশলার পরে এবার আবার দিয়ে দেবে কিছুটা তেল উপর দিয়ে, আর এরপর দিয়ে দেবে হচ্ছে রোজ ওয়াটার। ঘি দিয়ে দিল। এর মধ্যে চলে আসবে কেওড়া জল, রোজ ওয়াটার, আর তার উপর দিয়ে দিয়ে দেবে পেঁয়াজ ভাজা, যেটা মা লাল লাল করে ফ্রাই করেছিল, সেটা উপর দিয়ে এক্ষুনি দিয়ে দেবে।
সুন্দর করে সাজিয়ে দেয়, মানে ওই সময় এতটা লোভ লাগছিল যে আর মানে থেমে থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল আমার জন্য। তারপর এই আটা মা ইয়ে করে দিল, পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছে মেখে। এটাকে আবার নাকি মেশিনে মানে আবার নাকি গ্যাসে বসিয়ে আধা ঘন্টা রাখতে হবে। সত্যি মানে এই কথাটা শোনার পরে আমার থেকে দুঃখ হয়তো কেউ পায়নি তখন ওই মুহূর্তে। কি এই যে মানে আমি ভেবেছিলাম যে জিনিসটা হয়তো রেডি হয়ে গেছে, কিন্তু না, এখন এইটাকে গ্যাসে চাপাতে হবে আরও আধা ঘন্টার জন্য। এই গ্যাসে চাপিয়ে দিল। এবার চলে আসবো আধা ঘন্টা পর ফাইনালে। এইটা দেখে নিন বন্ধুরা, ফাইনাল লুক জাস্ট অসাম। মানে এই রেস্টুরেন্টে যেসব বড় বড় রেস্টুরেন্ট থাকে 5 স্টার অ্যান্ড অল, ওই রকম একটা লুক এসছে। মানে আর এত সুন্দর স্মেল আসছিল। এই রায়তাটা দেখুন, রায়তার সাথে মানে আমরা সার্ভ করে নিয়েছি, কালারটা দেখুন। এইদিকে সব চিকেনগুলো সাইড করা হয়েছে, কারণ যে যার পছন্দ মতো যাতে তুলে নিতে পারে। রাইস অ্যান্ড আলু আলাদা করা ছিল। তো এটাই ছিল মতলব ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব